এখন আমাদের তো অনেকে আছে মৃত্যুর সময় আসলে মুখে কালেমা আসবে না, মুখে দিয়া হয়তো গালি বের হয়ে যাবে। আরে কালিমা আসবে বা কিভাবে? সারা জীবন ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, সারা জীবন যারা ইসলামী আন্দোলন করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, যারা ইসলামী আন্দোলন করেছে তাদেরকে ঘরে থাকতে দেওয়া হয় নাই, যারা ইসলামী আন্দোলন করেছে তাদেরকে সুবিধা বঞ্চিত করা হয়েছে, যারা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে তাদেরকে রেজাকার বলা হয়েছে, তাদেরকে জঙ্গি বলা হয়েছে। আর আপনি যখন মৃত্যুর সময় আসবে আপনার তো কালিমা নসিব হওয়ার কথা না, কথা বলুন ঠিক কিনা? আরে ভাই আপনার তো কালেমা আসবে না, কারণ কালেমা তো তাদের আসবে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য কাজ করেছে, যারা তার এক জন্মে সারা জীবন ইসলামের জন্য কাটাইয়া দিয়েছে। ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান মাতা ফাহুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যুর সময় এই কথা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ না? যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, রাসূলুল্লাহ বলেছে ওই লোকটা জান্নাতে যাবে। এখন মৃত্যুর সময় যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুখে আসবে, এখন মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ দলে থাকা লাগবে কি লাগবে না? আরে কথা কন না। আরে মৃত্যুর আগে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দলের কাজ না করেন, মৃত্যুর আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে না থাকেন, মৃত্যুর আগে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কাজ না করেন, আপনি এই কথা বইলা মনে মনে হাসার প্রয়োজন নাই যে মৃত্যুর সময় তো লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালিমা মাত্র মুখস্থ করছি, মৃত্যুর সময় বলে দিব। এত সহজ না ভাই, এত সহজ না। যারা কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করবে মৃত্যুর সময় তাদেরই লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ শব্দ বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ শব্দ বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে রাসূল বলেছেন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন লা ইলাহা ইল্লাল্লাহর পথে কাজ করে, ওই পথে জীবন দিয়ে প্রয়োজনে শহীদ হয়ে তারপরে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় হইতে পারি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, একজন মনুষ্য ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর সময় ঘনিয়ে গেছে, যে ব্যক্তি মৃত্যুর কাছাকাছি চলে গেছে, ওই ব্যক্তিকে, মনুষ্য ব্যক্তিকে মৃত্যুর সময় কিছু কাজ করতে হবে। যারা জীবিত, এক নম্বরে ওই ব্যক্তিকে কালিমার তালকিন দিতে হবে। ওই ব্যক্তির সামনে লাকুনি মাউতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন যারা জীবিত মৃত ব্যক্তির পাশে যখন বসবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার তালকিন তাকে দিতে হবে। কোনো জোর করা যাবে না। যদি আপনি জোর করেন, সে যদি বলে আরে বাদ দে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো না, আরে বাদ দে, এরকম কোনো শব্দ যদি বলে তাহলে ঈমান কিন্তু চলে যাবে। এই জন্য যারা জীবিত তারা যখন কোনো মনুষ্য ব্যক্তির পাশে বসে থাকবেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহ নিজেরা পড়তে থাকবেন। ওকে মাঝে মধ্যে বলবেন তুমি পড়ো, তবে বারবার বলা যাবে না তুমি পড়ো তুমি পড়ো। এই কথা যখন আপনি বলতে থাকবেন, এক পর্যায়ে যদি সে বলে আমি পড়বো না, তাহলে তার ঈমান চলে যাবে। এই জন্য মনুষ্য ব্যক্তির পাশে বসে বসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কালিমা পড়তে থাকবেন। ওর ভালো লাগলে আপনার সাথে পড়বে, কিন্তু আপনি জোর করে পড়াইতে গেলে যদি তার ঈমান চলে যায়, তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন। এই জন্য মনুষ্য ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তালকিন দিবেন। দুই নম্বরে, মনুষ্য ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করবেন। তখন মৃত ব্যক্তির একটু মৃত্যু লাঘব হয়, মৃত্যুর যন্ত্রণা একটু কমে আসে। সূরা ইয়াসিন মৃত্যুকালীন অবস্থায়, অর্থাৎ মরার পরে না, মৃত্যুকালীন অবস্থায় পড়বেন। কথা বুঝছেন? আর একটা মানুষ যখন মরে গেল, সে কানে শোনে না, চোখে দেখে না, ওই সময় তার পাশে কোরআন পড়লে কি না পড়লে কেউ কি দেখতেছে, শুনতেছে? আপনি কোরআন পড়তে হবে তখন যে জীবিত, কোরআন শুনলেও সব, কোরআন পড়লেও সব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তিন নম্বরে, ওই মৃত ব্যক্তির পাশে বসে বসে ভালো কথা বলতে হবে, তার জন্য দোয়া করতে হবে। রাসূলুল্লাহ বলেন, যখন জীবিত মানুষগুলো মৃত মানুষের পাশে বসে যখন জিকির করে, দোয়া পড়ে, ভালো কথা বলে, মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তখন ফেরেশতারা বলে আমিন আমিন আমিন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এমন একটা দোয়া করে দিলেন যে আল্লাহ, আমার বাবা, আমার ভাই, আমার মা মৃত অবস্থায় শুয়ে গেছে, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উস্তাদকে ক্ষমা করে দাও। আপনি যখন এভাবে দোয়া করবেন, আর ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? আরে কথা কন। এখন পবিত্র ফেরেশতা যদি আপনার দোয়ার সাথে বলে আল্লাহুম্মা আমিন, যদি আল্লাহ এই দোয়াটা কবুল করে নেয়, তাহলে আপনার আম্মা মতো বেঁচে গেল। সুবহানাল্লাহ কন না? তাহলে আমরা মনুষ্য ব্যক্তির পাশে বসে বসে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।